এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নার থেকে। তো আজকে সবকিছু একসাথে কেটে কুটে রেডি করে নিয়েছি, আর এতে করে রান্নার ক্ষেত্রেও সময়টা কম লেগে যায়। তো যেহেতু রান্নার আইটেম মোটামুটি বেশি, তাই এখানে সব একসাথে রেডি করার পর প্রথমে এখানে ভাজি করে নিচ্ছি। এটা হচ্ছে লাউ ছোকার সাথে লাউ, তো দুইটা মিক্সড করেই ভাজি করেছি। লাউটা আর ছিলা হয় নাই, তো লাউটা যেহেতু অনেক কচি ছিল। আর ইলিশ মাছ রান্না করব, তো প্রথমে ইলিশ মাছগুলি জাল দিয়ে নিচ্ছি। এখানে লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, সাথে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে এখন 5 মিনিটের মতো জাল করে নেবে, তাহলে হয়ে যাবে। তারপরে হচ্ছে ভাজিটা করে নিব। তো ভাজিটার মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর ছেঁকে নেওয়ার পর এখন বাগার দিয়ে নিব। তাই প্রথমে এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতন লবণ, তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে 1 মিনিটের মতো ভাজার পর তারপর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর তারপর ডিমটাকে ভালো করে একটু ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডিমটা ভাজার পর তারপর আগের থেকে যেটা সিদ্ধ করে রেখেছিলাম, তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে ভাজিটা হয়ে গিয়েছে, তো ভাজিটা নামায় নিয়েছি। তারপরে ইলিশ মাছের তরকারিটা রান্না করে নিব। তো ইলিশ মাছের তরকারিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়েছি বেশি করে, তারপর দিয়েছি এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে তারপর একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর তারপর এখানে কাঁচকলা দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, তো কাঁচকলাটা আগে থেকে লবণ আর সামান্য পরিমাণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, এতে করে কাঁচকলাটার কালো হবে না। তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর তারপর যে ইলিশ মাছটা আগে থেকে জাল করে রেখেছিলাম, তো ওইটা ঝোল সহ ঢেলে দিয়েছি। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো এর মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে। তো রান্নাটা করার পর তারপর এখানে হচ্ছে কলমি শাক ভাজি করে নেব। কলমি শাক ভাজি করার জন্য এখানে রসুন আর শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ আর রসুনটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন কলমি শাকগুলি দিয়ে দিচ্ছি। কলমি শাকটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ, তারপর লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পর একটা ঢাকনা মুড়ে দিয়ে দিচ্ছি। 2-1 মিনিটের মতো ঢাকনাটা রাখবো। তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তো কলমি শাকগুলো একদমই চিরি করে কেটে নিয়েছি, তাই আর হতে বেশি সময় লাগে না, আর অনেক সুন্দর ছিল। তো শাকটার এর মধ্যে হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে বড় একটা মাছ রান্না করব। এটা হচ্ছে কার্ফু মাছ। তো বড় কার্ফু মাছ রান্না করার জন্য প্রথমে ভেজে নিয়েছি লবণ হলুদ মেখে। মাছ রান্না করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ তেল দিয়েছি। পেঁয়াজটা ভাজার পর তারপর দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পর তারপরে মাছগুলি দিয়ে দিচ্ছি, পানি দিয়েছি। পানিটা যখন বলক চলে আসছে তখনই তারপর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে করে রান্না করে নিব। তারপর এর মধ্যে দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকে দুপুরের খাবার ছিল ইলিশ মাছের তরকারি, তারপর ছিল রুই মাছ, কলমি শাক ভাজি, লাউ ভাজি। তো দুইটা ভাজি, দুইটা মাছ তরকারি ছিল। তো এই ছিল আজকে দুপুরের খাবার। তারপর হচ্ছে সন্ধ্যার পরে আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে চিকেন পপকর্ন। তো চিকেন পপকর্ন ভাজার জন্য চিকেনগুলি একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ দিয়েছি একটু টেস্টিং সল্ট, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নেওয়ার পর তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকেও মেখে নিচ্ছি। তো এভাবে যদি চিকেন পপকর্ন ভাজা হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তারপর এখানে ময়দাটা দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর তারপর আবার এখানে শুকনো ময়দা নিয়েছি। শুকনো ময়দার মধ্যে এখানে মরিচের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর লবণ দিয়েছি পরিমাণ মতন দিয়ে মিক্স করার পর তারপর একটা একটা করে আবার চিকেনগুলি দিয়ে ময়দার মধ্যে কোট করে নিব। তো ময়দার মধ্যে কোট করার পর তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আছে সবগুলি দিয়ে এখন ভেজে নিব। তো এগুলি হতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায় চিকেন পপকর্ন রেডি। মাত্র 10 মিনিটের মধ্যেই চিকেন পপকর্ন রেডি, আর খেতে কিন্তু খুবই মজা লাগে। বাইরের থেকে ঘরে তৈরি করা খেয়েও কিন্তু অনেকটাই ভালো। তো আজকের রেসিপি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।